এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। তবে এদিকে আজ কিন্তু দুপুর গড়াতেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং ধেয়ে আসবে আজ প্রবল ঝড় বৃষ্টি। গতকাল শনিবার সন্ধ্যা রাতে একাধিক জেলায় প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা গেছে। তবে এই পরিস্থিতি চলবে আগামী 22 থেকে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির স্পেল চলবে রাজ্যে। যে কারণে কিন্তু বেশ কিছু তাপমাত্রা কমতে পারে এবং এর ফলে বেশ আরামদায়ক আবহাওয়া তৈরি হবে। তবে আজ সকাল থেকেই আবারও গলদঘর্ম অবস্থা। তবে দুদিন ঝড় বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে, কোথাও কোথাও আবার বেশি মেঘাচ্ছন্ন আকাশ। হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে বারিপদা, হলদিয়া, পাশাপাশি জলেশ্বর, এদিকে বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি দুর্গাপুর, সিউড়ি, ধানবাদ, নলহাটি, ডুমকা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বনগাঁ, বারাসাত, নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদা থেকে শুরু করে ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জেলাগুলির আকাশও আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন এমনই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। প্রবল ঝড় বৃষ্টির এবং ঝোড়ো হাওয়ার ব্যাপক দাপট লক্ষ্য করা যাবে। প্রতিদিনই বিকেল বা সন্ধ্যার পরেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও। তবে দেখব কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দিই, ঢাকা, খুলনা, বরিশাল এবং কুমিল্লা সহ রাজশাহী বিভাগেও কিন্তু ময়মনসিংহ বিভাগেও আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা গড়ালেই দুর্যোগপূর্ণ আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে দেখব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা থাকবে, কোথায় কোথায় কী অবস্থা পরিস্থিতি। দেখুন, আজ বেলা গড়ালেই কিন্তু একাধিক জেলায় কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই ব্যাপক ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, গুসকরা, বোলপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, বীরভূম, ডুমকা, রামপুরহাট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে ডোমকল এই অংশ এবং করিমপুর, পাশাপাশি এদিকে জঙ্গিপুর, এদিকে রয়েছে বাংলাদেশের পুটিয়া, লালপুর, ময়মনসিংহ বিভাগ, পাশাপাশি রয়েছে এদিকে বাগেরহাট, ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে ফরিদপুর এবং সিলেট বিভাগ, কুমিল্লা, এসব জায়গায় ঝড় বৃষ্টির আজ প্রবল সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে একটু কম বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া রয়েছে এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গের যে উপরের দিকের যে 5 জেলা আছে সেই 5 জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে, তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। আগামীকাল সোমবার থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল সোমবার থেকে ঝড় বৃষ্টির স্পেলটা একটু বাড়বে। প্রথমে জানিয়ে রাখি, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর এবং ঢাকা আগামীকাল সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। পাশাপাশি দুপুর গড়াতেই আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে এবং
কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সহ এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া এবং কোলাঘাট এইসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাবড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং এদিকে নদিয়া জেলা, পাশাপাশি চন্দননগর, কলকাতা, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ এবং পাশাপাশি এদিকে রয়েছে শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর। এসব অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। কাটোয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে প্রবল বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আজিমগঞ্জ, পাশাপাশি বহরমপুর, এদিকে অর্থাৎ মুর্শিদাবাদের এলাকাগুলোতে এবং পাশাপাশি ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। এদিকে দেওঘর থেকে শুরু করে এদিকে চাকাই, মধুপুর, পাশাপাশি ডুমকা এই অংশ প্রবল ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই অংশে। তবে সবথেকে বড় কথা হলো এদিকে কিছু কিছু অংশ আছে, যেমন জেলাগুলি বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূমের এইসব অংশে এবং পুরুলিয়াতে হাওয়া বইতে পারে, দমকা হাওয়া, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা চলে যাব সরাসরি এবার মঙ্গলবারের একটু আপডেটটায়। মঙ্গলবারে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখব। মঙ্গলবার কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী 22 থেকে 23 তারিখ পর্যন্ত মঙ্গলবারও দুপুর গড়ালেই বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে এবং ধেয়ে আসতে পারে প্রবল ঝড় বৃষ্টি। কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যত জেলা আছে, যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা একটু লক্ষ্য করি, উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলির যেমন শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে এদিকে রাতের দিকে কী অবস্থা, রাত বাড়তে এদিকে রংপুর এবং গুয়াহাটি আসামের এবং পাশাপাশি শিলচর এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবারের আবহাওয়ার আপডেটটা কী বলছে, বুধবারের আবহাওয়ার আপডেট কিন্তু আবার একটু অন্যরকম চিত্র। অর্থাৎ বুধবারে যে আবহাওয়ার আপডেট দেখা যাচ্ছে তাতে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার দুপুরের পরই আকাশের ব্যাপক ভোলবদল হবে, সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে দুপুরের পর থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলি, কলকাতা সহ সমস্ত লাগোয়া জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল স্পেল চলবে। উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বারুইপুর, চন্দ্রকোনা থেকে শুরু করে হাবড়া, উত্তর 24 পরগনা, বনগাঁ, হুগলির আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, নদিয়ার কৃষ্ণনগর, পাশাপাশি কাটোয়া, এদিকে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খত্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পাশাপাশি চাকুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি এদিকে খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট সব অংশেই ঝড় বৃষ্টির প্রবল স্পেল চলবে। সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সংলগ্ন এই এলাকাগুলোতে, কলকাতা নিউ টাউন থেকে শুরু করে কলকাতার লাগোয়া যে এলাকাগুলি আছে, পাশাপাশি এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া এবং চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কোচতপুর, কাটোয়া এই এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে ঝড় অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে, এমনকি সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। পাশাপাশি বাংলাদেশের চিটাগং থেকে শুরু করে সিতোয়ে এবং ঢাকা এই অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বুধবার সন্ধ্যা রাতের দিকে। তবে ঘূর্ণিঝড়ের কি আপডেট আছে, আপনারা জানেন যে ইতিমধ্যে যে ঘূর্ণিঝড়ের একটি সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার আপডেট সর্বশেষ আবহাওয়ার আপডেট কি বলছে এবং কি অবস্থা, ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কিনা এবং ঘূর্ণিঝড় তৈরি হলে কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন এই আপডেটে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেবো। আপনারা জানেন যে বঙ্গোপসাগরের এলাকায় একটি ঘূর্ণিঝড় তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে
তবে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় বঙ্গোপসাগরে তবে নাম হবে শক্তি। তবে ঘূর্ণিঝড়টি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে, মানে বেসরকারি আবহাওয়া দপ্তর, যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বিভাগের দিকে আছড়ে পড়তে পারে উপকূলের মানে পশ্চিমবঙ্গের উপকূলের গা ঘেঁষে। তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত কিছুই জানায়নি ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। সেই ক্ষেত্রে এখনও স্পষ্ট নয় যে ঘূর্ণিঝড় কতটা তৈরি হতে পারে, আদৌ তৈরি হতে পারে কি না তৈরি হতে পারে। তবে পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে যে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, নিম্নচাপ কবে তৈরি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 20 তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে, অর্থাৎ বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখ মঙ্গলবারের মধ্যে। তবে সেই নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে শুক্রবার 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, অর্থাৎ বুধবারের মধ্যে আছড়ে পড়তে পারে, অর্থাৎ মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট বা স্পষ্ট আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন। যদি আমরা কোনো আপডেট পেয়ে থাকি ঘূর্ণিঝড় লেটেস্ট আপডেট অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। যেটুকু জানা গেল সেটুকু আপনাদেরকে জানালাম। আপনারা যদি এই খবরগুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন।